আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। একটু ছাদে উঠেছিলাম, তাই ছোট্ট একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। সবুজ সবুজ আজকে আমি কিচেন টিপস শেয়ার করব। দেখুন, অনেকগুলা সবজিতে অনেক সময় তিতা লবণ হয়ে যায়, অনেক তিতা লাগে খেতে, তাই একটা আটার গুলা করে এভাবে রেখে দেবেন, তাহলে সব কিছু তিতা ভাবটা উঠে আসবে আর খেতে তিতা লাগবে না। আমরা শুটকি ধোয়ার সময় তাড়াতাড়ি পরিষ্কার হয় না, তাই একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখলে কিছু সময় 5 মিনিটের মতো, তারপর ধুয়ে ফেললে এগুলো অনেকটা পরিষ্কার হয়ে যায় এবং পরিষ্কার করাটা সহজও হয়ে যায়। দেখুন কতটা পরিষ্কার হয়েছে। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কাজটা করতে যতটা সহজ হয়েছে এবং সুন্দর হয়েছে। অনেক সময় আমরা যখন শুটকি টালি তখন কড়াইতে লেগে যায়, এজন্য একটা পাতার মধ্যে রেখে আরেকটা পাতা দিয়ে মুড়িয়ে কড়াইয়ে দিয়ে দিলে এগুলো আর কড়াইয়ের নিচে লাগবে না। দেখুন আমি কিরকম করে দিচ্ছি, এভাবে চেপে চেপে বসিয়ে দেবেন। আমরা অনেক সময় মাংস রান্না করতে গেলে শক্ত হয়ে যায় তাড়াতাড়ি রান্না করতে গেলে, তাই এরকম করে গ্রাইন্ড করে পেঁপে আইসবক্সে রেখে দিলে যে কোনো সময় মাংসের মধ্যে দিলে তাড়াতাড়ি মাংস সিদ্ধ হয়ে যায়। দেখুন আমি মাংসের মধ্যে এটা আমি টুকরো টুকরো করে দিচ্ছি আর বাকিটা পেস্ট করে রেখে দিয়েছি। যে কোনো সময় ফ্রিজ থেকে নামিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়ে দেবেন। এরকম একটা কন্টেইনারে করে কিছু তাল আমি সংরক্ষণ করলাম। কন্টেইনারে করে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। আমি এখন এটা ডিপ ফ্রিজে রাখবো না, আমার ডিপ ফ্রিজের জায়গা নেই, তাই নিচে রাখবো। পরবর্তী সময় ওটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এরকম করে রাখলে 6 মাস পর্যন্ত তাল অনায়াসে ভালো থাকে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার দেবেন। আল্লাহ হাফিজ।